দেখছেন এটি নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুরুতেই দেখে নেব আকিজ বসির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো। নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৮। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় মা মেয়ে সহ 5 জনের মৃত্যু। রমজানের বাজারে বেগুন, লেবু ও ফলের দাম বাড়তি, মিলছে না সয়াবিন তেল। শুনছিলেন আকিজ বসির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত জানাচ্ছি। পুরো ঘরটি হয়েছিল গ্যাস চেম্বার। হঠাৎই কোনো স্পার্কে ধরে যায় আগুন। এতে দগ্ধ হন 2 পরিবারের 8 জন। তাদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদানাইল ঢাকেশ্বরী এলাকায় রোববার গভীর রাতে টিনশেড ঘরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে 4 শিশুসহ 8 জন আগুনে দগ্ধ হন। পরে তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। গ্যাস লাইনের লিকেজের প্রমাণ পেয়েছে ফায়ার সার্ভিস। ওয়ালের চারিপাশে পানি দিয়ে দেখলাম যে এক জায়গায় লিক আছে, যেখানে বুদবুদ করে গ্যাসটা বাইর হচ্ছে। পুরো রুমের ভিতরে গ্যাস চেম্বার হয়েছিল। কোনো মশার কয়েল বা এখন রোজার সময় সেউরি পাক করা বা যে কোনো একটা হতে পারে, বা বিদ্যুতের সুইচ অফ অন করতে গেছে, যে কোনো কারণে আগুনের স্পার্ক যখনই পাইছে, পাওয়ার সাথে সাথে এটা বিস্ফোরণ ঘটছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন ঘুম থেকে উঠেই তারা আগুন দেখতে পান। শব্দ হইলো, শব্দ হওয়ার পর সবাই উঠে গেছে। উঠে দেখে চারদিকে আগুনের ভিতরে মনে করেন গেট লাগাই না ছিল। গেট খুলতে খুলতে ওনাদের পুরো শরীরে প্রতিটা অঙ্গে জ্বলে গেছে। বিল্ডিং ঘর বাড়ি পুরো কাঁপাই দিছে গ্যাসে ধাক্কা। আমরা মনে করছি ভূমিকম্প। চিকিৎসকরা বলছেন 2 শিশুসহ আশঙ্কাজনক 6 জনেরই শ্বাসনালী পুড়ে গেছে। যেহেতু গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে ওনারা ঘুমন্ত অবস্থায় ছিলেন, তো ঘরের মধ্যে আগুন লাগার কারণে ওনাদের শ্বাসনালীও পুড়ে গিয়েছে। 6 জন যাদেরকে আমরা আশঙ্কাজনক বলছি তাদের মেজর বার্ন। তবে এ ব্যাপারে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাস্তার সাইড দিয়ে আপনার মেন গ্যাসের পাইপগুলা গেছে না, মেন গ্যাসের পাইপগুলা থেকে আপনার লিক করে। এই লিক থেকে মনে করেন যে আপনার ড্রেনে, তারপরে আপনার মেন অয়েলের ডাকনা অটোমেটিক ওইটা পড়ে। নারায়ণগঞ্জ সিটিটার ভিতরে আপনার জালকুড়ি এরিয়ায় আপনার এরকম অহরহ চলতেছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। দেশের 3 জেলায় সড়ক দুর্ঘটনায় মা মেয়ে সহ 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত 17 জন। সকালে গোদাগাড়ি থেকে একটি অ্যাম্বুলেন্স রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে রাজবাড়ীহাট চেকপোস্টের এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স চালক জাফর ইকবাল এবং আরোহী মা সুন্দরী বেগম ও তার মেয়ে আদুরির মৃত্যু হয়। আহত 2 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরের দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় মরিয়ম বেগম নামে এক নারী নিহত হন। টেকেরহাট থেকে একটি যাত্রীবাহী বাস মাদারীপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের পর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় মরিয়ম বেগমের। এ সময় আহত হন 15 জন। মুন্সিগঞ্জের গজরিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ভ্যানের চালক নিহত হয়েছেন। রমজান ঘিরে সারা দেশের বাজারেই বেড়েছে নিত্যপণ্যের দাম। লেবু, শসা, বেগুনের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। সব ধরনের ফলের দামও বাড়তি। তবে মাছ মাংসের বাজার স্থিতিশীল থাকলেও সয়াবিন তেল নিখোঁজ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বাজারের চালচিত্র রিপোর্টে। রমজান শুরুর 2 দিন আগেও মাদারীপুরে বেগুন ও শসা বিক্রি হচ্ছিল 40 টাকা কেজিতে। এখন তার দাম দ্বিগুণ। লেবুর হালি 20 টাকা থেকে বেড়ে উঠেছে 60 থেকে 80 টাকা পর্যন্ত। মুদি দোকানে সামান্য হলেও বেড়েছে আলু পেঁয়াজের দাম। তবে অস্বাভাবিক হারে কোনো পণ্যের দাম বাড়েনি। বেড়েছে সব ফলের দাম। কোনোটির দাম কেজিতে 80 টাকা পর্যন্ত বেড়েছে। রোজার প্রথম দিন থেকেই কিশোরগঞ্জে বেড়েছে অনেক পণ্যের দাম। সবচেয়ে বেশি দাম বেড়েছে লেবুর।
আকার ভেদে তা 100 টাকা হালি পর্যন্ত বিক্রি হচ্ছে। রোজার আগে যে বেগুন বিক্রি হচ্ছিল 30-40 টাকা কেজিতে, তা এখন 80 টাকা। 30 টাকা কেজির শসা এখন 50 টাকা। দোকানে মিলছে না বোতলজাত সয়াবিন তেল, বেড়েছে সব ধরনের মশলার দাম। কুমিল্লায় লেবু ও শসার দাম দ্বিগুণ হলেও অন্য সবজির দাম তেমন একটা বাড়েনি। স্থিতিশীল চাল ডালের বাজার, তবে বাজার থেকে উধাও হয়ে গেছে বোতলজাত সয়াবিন তেল। পঞ্চগড়ে শসা, লেবু, বেগুনের পাশাপাশি বেড়েছে মুরগির মাংসের দাম। চালের দামও বেড়েছে কেজিতে 5 টাকা। আর সপ্তাহের ব্যবধানে আপেল, আঙ্গুর, কমলা সহ বিভিন্ন ফলের দাম কেজিতে বেড়েছে 50 থেকে 70 টাকা পর্যন্ত। মাগুরায় রোজার শুরুতেই বেড়েছে লেবু, বেগুন, শসার দাম। বেড়েছে খেজুর সহ সব ধরনের ফলের দাম। গোপালগঞ্জে বেড়েছে লেবু, তরমুজ, শসা এবং ফলের দাম। একই সঙ্গে বেড়েছে গরু ও খাসির মাংসের দাম। তবে মুদিমালের বাজার স্থিতিশীল রয়েছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজার মনিটরিং করেছেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা খানম। তারা দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জের বিভিন্ন দোকান ঘুরে দেখেন। তেলসহ নিত্যপণ্য কী দামে বিক্রি হচ্ছে তার খোঁজ নেন। বাজার নিয়ন্ত্রণে আগামীকাল ভোজ্য তেল বিক্রেতা ও আমদানিকারকদের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানান সিটি মেয়র। জেলা প্রশাসক জানিয়েছেন, চট্টগ্রাম জেলার বাজারে দুদিনে 45টি অভিযান পরিচালনা করা হয়েছে। বিক্রেতারা বাড়তি দাম রাখলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। আজকে যে আমরা অভিযানটা নেমেছি এটা মূলত একটা কশনারি ক্যাম্পেইন। আগামীকাল বসবার পরে যদি দেখি যে তারপরও তেল বাজারে সহনীয় পর্যায়ে নেই, তাহলে আমরা এটা লফুল অ্যাকশনে যাব। এখন দেখব আরএফএল SWR এর সৌজন্যে আজকের সেহরি ও ইফতারের সময়সূচি। আরএফএল SWR পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল SWR পাইপ এন্ড ফিটিংস। দেশের খবরে নিচ্ছে একটি বিরতির পর আরও যা থাকছে। স্ত্রী ও শালিকাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক। এবং বাজারে মিলছে না দাম, আগাম আলুতে কৃষকের দুশ্চিন্তা। বিরতির পর আবারও ফিরে এলাম দেশের খবরে। দাম কম থাকায় বিপাকে পড়েছেন মুন্সিগঞ্জের আলু চাষিরা, যেখানে প্রত্যাশা ছিল ভালো লাভের, কিন্তু বর্তমান বাজার দরে মূলধন ওঠানোই অনিশ্চিত হয়ে পড়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারিভাবে আলু কিনে সংরক্ষণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুরের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম আলু উৎপাদনকারী জেলা মুন্সিগঞ্জ। চলতি মৌসুমে জেলার প্রায় 34,000 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। কীটনাশক ও আলু বীজ সংগ্রহ করতে প্রান্তিক কৃষকদের এবার খরচ করতে হয়েছে নির্ধারিত দামের দ্বিগুণ। ফলন ভালো হলেও মুখে হাসি নেই কৃষকের, কারণ লোকসানের শঙ্কা। একদিকে বাজারে দাম কম ও অন্যদিকে হিমাগারের ভাড়া বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় আলু চাষিরা। আমার 40 টাকা কেজি, আমি পাই না 20 টাকা কেজি। 600 টাকা মন আলু থাকে, তাইলে আমরা তো চালান পাবো না, আমরা নিঃস্ব। এই বাজারে যদি আমাদের বাজার থাকে তাহলে কৃষক সব রাস্তাঘাটে মারা যাবে। তবে স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, সরকারিভাবে আলু ক্রয় করে সংরক্ষণ করা হবে, এতে লাভবান হবেন কৃষকরা। তো আমরা একটা প্রস্তাবনা ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি যে সরকারিভাবে আসলে কিছু আলু কিনে যদি সংরক্ষণ করে রাখা যেত, তাহলে বাজারের উপরে আসলে একটা ভালো প্রভাব পড়তো, কৃষকরাও ন্যায্য মূল্য পেত এবং ভবিষ্যতে বাজার নিয়ন্ত্রণ করা সহজ হতো। চলতি মৌসুমে মুন্সিগঞ্জে 10.5 লাখ মেট্রিক টন আলু উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর শেষ করবো, তবে তার আগে আকিজ বসির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো আরও একবার। নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ 8।
3 জেলায় সড়ক দুর্ঘটনায় মা মেয়ে সহ 5 জনের মৃত্যু। রমজানের বাজারে বেগুন, লেবু ও ফলের দাম বাড়তি, মিলছে না সয়াবিন তেল। স্ত্রী ও শালিকাকে শ্বাসরোধে হত্যার অভিযুক্ত পলাতক। এবং বাজারে মিলছে না দাম, আগাম আলুতে কৃষকের দুশ্চিন্তা। এই ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়ে। সেই পর্যন্ত সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।